প্রিভিয়াস কয়েকটি ক্লাসে আমরা ইউজ কোএফিসিয়েন্ট ইউজ কোএফিসিয়েন্ট নিয়ে পড়াশোনা করেছি। আমরা এটাও দেখেছি যে কিভাবে গ্রামার্স ভিটা ডিরাইভ করতে হয়, কিভাবে কাই স্কোয়ার টেস্ট করতে হয়। তো আজকে আমরা দেখব যে ইউজ কোএফিসিয়েন্টটা কিভাবে ডিরাইভ করতে হয়। ওকে, এই কোয়েশ্চেনটা এইভাবে আসতে পারে যে ডিরাইভ ইউজ কোএফিসিয়েন্টের ডিরাইভেশন যদি আসে সেক্ষেত্রে আমাদেরকে এই ডিরাইভেশনটা করতে হবে। ওকে, সো আমরা অলরেডি এটা জানি যে ইউজ কোএফিসিয়েন্ট অফ অ্যাসোসিয়েশন আমাদেরকে কি বলে। এটা আমাদেরকে বলে যে দুটো ক্যাটেগরিক্যাল ভ্যারিয়েবলের মধ্যে কোনো অ্যাসোসিয়েশন বা সম্পর্ক বা কানেকশন বা রিলেশনশিপ আছে না নেই সেটা আমরা ইউজ কোএফিসিয়েন্ট থেকে বলে দিতে পারি। এবং আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে এটাও পড়েছি যে ইউজ কোএফিসিয়েন্ট 2x2 কন্টিনজেন্সি টেবিলের উপরেই অ্যাপ্লাই করা হয়, অন্য কোনো কন্টিনজেন্সি টেবিলের উপর ইউজ কোএফিসিয়েন্ট অ্যাপ্লাই করা হয় না। ওকে, সো যাই হোক, আজকে আমরা ডিরাইভেশনটা করব। তো এখানে আমাদের কাছে দুটো অ্যাট্রিবিউট আছে, এ আর বি। এটা ধরে নাও, তোমাদেরকে আমি যেহেতু আগে এগুলো বুঝিয়েছি, তো এটা ধরে নাও হচ্ছে ট্রান্সপোর্ট। কোন ট্রান্সপোর্ট পছন্দ করছে সবাই? ওকে, তো টোটাল ধরো আমার কাছে 100 জন আছে, 100 জনকে আমি সার্ভে করেছি। তো তাদেরকে আমি জিজ্ঞাসা করেছি দুটো বিষয়, যে আপনাদের জেন্ডারটা কি, আর আপনারা কোন ট্রান্সপোর্ট পছন্দ করেন। তো 100 জনের মধ্যে হয়তো 60 জন মেল ছিল, 40 জন হয়তো ছিল ফিমেল। আর ট্রান্সপোর্টের মধ্যে এই 60 জন মেলের মধ্যে হয়তো 30 জন বলেছে যে আমরা 30 জন না 40 জন হয়তো বলেছে যে আমরা 40 জন না, ধরো 50 নি, 50 জন বলেছে আমরা কার পছন্দ করি, আর বাকি 10 জন বলেছে আমরা বাইক পছন্দ করি। আর এই যে 40 জন ফিমেল ছিল তার মধ্যে হয়তো 20 জন না 35 জন বলেছে আমরা কার পছন্দ করি, আর 5 জন বলেছে আমরা বাইক পছন্দ করি। এবার এই অ্যাট্রিবিউটগুলোকে তোমরা সেইভাবেই ভেবে নাও যে এটা হচ্ছে ট্রান্সপোর্ট, বিটা হচ্ছে রিপ্রেজেন্ট করছে তোমার জেন্ডারকে। ঠিক আছে, তো বিটা হচ্ছে ধরো মেল, আর নট বিটা হচ্ছে ফিমেল, রাইট। আর ট্রান্সপোর্টে এটা হচ্ছে কার, আর নট এটা হচ্ছে বাইক। আমি জাস্ট সিম্পল ওয়েতে বোঝানোর জন্য এটাকে এইভাবে ভেঙে দিচ্ছি। এবার এই এটা কি রিপ্রেজেন্ট করছে? এটা রিপ্রেজেন্ট করছে যে কতজন মেল কার পছন্দ করে, তো সেই নাম্বারটা আছে এখানে 50, সেই 50টাকে রিপ্রেজেন্ট করছে এই এ। বিটা, এই নট বি, এই যে পোর্শনটা মানে এ অ্যান্ড নট বি, এই পোর্শনটা কি রিপ্রেজেন্ট করছে? এই পোর্শনটা রিপ্রেজেন্ট করছে যে কতজন ফিমেল কার পছন্দ করে, তো সেই নাম্বারটা কি? সেই নাম্বারটা হচ্ছে 35, রাইট। সিমিলারলি এই সিটা কি রিপ্রেজেন্ট করছে? কতজন মেল বাইক পছন্দ করে, 10। আর এই ডিটা কি রিপ্রেজেন্ট করছে? কতজন ফিমেল বাইক পছন্দ করে, তো সেই নাম্বারটা হচ্ছে 5। এটাকে আমরা কি বলতাম? এটাকে আমরা বলতাম রো টোটাল, রাইট। আগের ক্লাসগুলোতে এগুলো করানো আছে। রো টোটাল কীভাবে বেরোচ্ছে? এ প্লাস বি মানে 50 প্লাস 35 মানে 85, অর্থাৎ 85 জন শুধু কার পছন্দ করে, মেল ফিমেল মিলিয়ে 85 জন কার পছন্দ করে, সেটা তোমরা এখান থেকেও দেখতে পারো। এই 50 জন আর এই 35 জন মেল ফিমেল মিলিয়ে কি পছন্দ করছে? কার। আর এখানে রো টোটাল সি প্লাস ডিটা কী হবে? সি প্লাস ডিটা হবে হচ্ছে তোমার 10 প্লাস 5 15, 15 জন বাইক পছন্দ করছে। 15 জন কী পছন্দ করছে? বাইক। সেটা আমরা এখান থেকেও মিলিয়ে দেখতে পারি, 10 প্লাস 15 কী পছন্দ করছে? 10 প্লাস 5 15 বাইক পছন্দ করছে। আর আমি যদি কলাম টোটালে যাই তাহলে এই এ প্লাস সি, এটা কি কতজন মেল আছে, টোটাল কতজন মেল আছে সেটা আমরা এখান থেকে জানতে পারবো। এ প্লাস সি, তো কতজন মেল আছে? এটা হবে 50 প্লাস 10 60 জন, এবং সেটা আমরা এখান থেকেও দেখতে পারি যে 60 জন মেল আছে। আর বি প্লাস ডিটা কি? বি প্লাস ডিটা হচ্ছে কতজন টোটাল ফিমেল আছে, মানে 35 প্লাস 5 40, সেটা আমরা এখান থেকেও দেখতে পারি যে 40 ফিমেলস ওয়ার দেয়ার প্রেজেন্ট। অ্যান্ড এটাকে আমরা কি বলতাম? গ্র্যান্ড টোটাল। সেটা কীভাবে বেরোতো? আমি এই রো টোটালগুলোকে যোগ করে দিই, অর্থাৎ এই 85 আর 15কে যোগ করে দিই, তবেও গ্র্যান্ড টোটাল 100 পাবো। বা আমি এই কলাম টোটালগুলোকে যোগ করে দিই 60 প্লাস 40, তবেও আমি 100ই পাবো। তো গ্র্যান্ড টোটাল 100ই হবে। বা এখানে 60 আর 40 তো আমি নাম্বার হিসেবে নিলাম, কিন্তু 60 আর 40 তো নেই। এ প্লাস সি প্লাস বি প্লাস ডি,
বা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, যেভাবেই তুমি যোগ করো এ প্লাস বি প্লাস সি প্লাস ডি আসবে। ওকে, সো দিস ইজ আওয়ার গ্র্যান্ড টোটাল। এবার এখান থেকে আমরা ইউজ কোএফিসিয়েন্ট কীভাবে ক্যালকুলেট করব সেটা আমাদেরকে দেখতে হবে। এটা কি বোঝাচ্ছে? নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস হ্যাভিং বোথ এ অ্যান্ড বি। অবশ্যই দেখো এটা কি, মেল যারা কার পছন্দ করে, মেল মানে কি বি আর কার মানে কি এ, তাহলে নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস হ্যাভিং বোথ এ অ্যান্ড বি। স্মল বিটা কি বোঝাচ্ছে? ফিমেল যারা কার পছন্দ করে, ফিমেল মানে কি নট বি, নট বি, আর কার মানে কি এ, তাহলে ইন্ডিভিজুয়ালস হ্যাভিং আপ এ বাট নট বি। বোঝা গেল? স্মল সিটা কি, মেল যারা কার পছন্দ করে, না মেল যারা বাইক পছন্দ করে, মেল মানে কি, মেল মানে বি আর বাইক মানে হচ্ছে নট এ, তাহলে হ্যাভিং বি বাট নট এ। আর ডিটা হচ্ছে নাইদার এ নট বি, কারণ ডিটা কি, ডিটা দেখো যারা ফিমেল অ্যান্ড বাইক পছন্দ করে, ফিমেল মানে নট বি আর বাইক পছন্দ করা মানে নট এ, তাহলে নাইদার এ নট বি। ওকে, এবার ইউজ কোএফিসিয়েন্টের ডেফিনেশনটা কিভাবে আসে, এখানে আমরা ডায়াগোনাল টার্মগুলোকে কনসিডার করি, ইউজ কোএফিসিয়েন্টের ফর্মুলাই এটা। এবার এই ফর্মুলাটা কিভাবে আসছে সেটা আমরা দেখব। এখানে একটি বিষয় খুব ইম্পর্টেন্ট, এখানে আমরা অডস অফ অ্যাসোসিয়েশনটাকে ইউজ করি, অডস অফ অ্যাসোসিয়েশন। ঠিক আছে, তো অডস অফ অ্যাসোসিয়েশনের ফর্মুলাটা কি? অডস অফ অ্যাসোসিয়েশনের ফর্মুলা হচ্ছে ফেভারেবল অডস ডিভাইডেড বাই আনফেভারেবল অডস। আমি এখানে লিখছি বা এখানে লেখাই আছে, ফেভারেবল অডস ডিভাইডেড বাই আনফেভারেবল অডস। এবার ফেভারেবল অডস কি আর আনফেভারেবল অডসটা কি? তো আমি যদি ফেভারেবল অডসের কথা বলি, সেটা হচ্ছে যে তোমাদেরকে এখানে বুঝতে হবে যে এ আর ডিটা হচ্ছে ফেভারেবল অডস। ইন আ ওয়ে উই ক্যান সে ইট ইন্টু দ্যাট, উই ক্যান পুট ইন্টু দ্যাট কনটেক্সট যে এ আর ডিটা হচ্ছে ফেভারেবল অডস, এ আর ডিকে মাল্টিপ্লাই করে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ফেভারেবল অডস, আর বি আর সিকে মাল্টিপ্লাই করে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আনফেভারেবল অডস। ওকে, সো স্মল এ অর্থাৎ কতজন মেল কার পছন্দ করে, আর স্মল ডি মানে কতজন ফিমেল বাইক পছন্দ করে, কতজন ফিমেল বাইক পছন্দ করে। ঠিক আছে, এই দুটো হচ্ছে আমাদের ফেভারেবল অডস। এটা কি, কতজন মেল কার পছন্দ করে, আর ডিটা কি, কতজন ফিমেল বাইক পছন্দ করে। দিস ইজ উই আর কনসিডারিং অ্যাজ ফেভারেবল অডস। এই দুটোকে মাল্টিপ্লাই করে আমরা সেটাকে ধরছি ফেভারেবল অডস, ফেভারেবল অডস। আর সি আর বিটা কি? সি আর বিটা হচ্ছে যে বিটা হচ্ছে কতজন ফিমেল বাইক, কতজন ফিমেল কার পছন্দ করে, আর সিটা হচ্ছে কতজন মেল বাইক পছন্দ করে। তো ফিমেল কার পছন্দ করছে কতগুলো, আর মেল বাইক পছন্দ করছে কতগুলো। ওকে, সো সি ইন্টু বি, নাকি ফিমেল কার, না ফিমেল হচ্ছে তোমার বি ইন্টু সি হবে, বি ইন্টু সি। এবার এখানে এটা আনফেভারেবল অডস হিসেবে আমরা এটাকে ট্রিট করব। এটাকে দেখো, এবার এটা বিষয় হচ্ছে যে নট এ আর নট বি, নটগুলো রেসপেক্টে হচ্ছে, বাট এটা অতটা কমপ্লিকেটেড এটাকে করার দরকার নেই, জাস্ট তোমরা ধরে নেবে যে এটা ফেভারেবল অডস আর এটা আনফেভারেবল অডস। এবার কেন আমি এইটাকেই ফেভারেবল অডস বললাম, এটাকে আনফেভারেবল অডস বললাম না, কেন এটাকে আমি ফেভারেবল অডস বললাম না, তার ওইভাবে কোনো ইন্টারপ্রিটেশন এখানে দেওয়া সম্ভব নয়। কেউ যদি চায় যে আমি এটাকে করব, সেটা করা যাবে না, কেননা যখন আমরা ডায়াগোনালি মাল্টিপ্লিকেশনটা করি এ বি আর সি ডি, ফর্মুলাটা কিন্তু ডায়াগোনালি মাল্টিপ্লাই করে বের হয়। সবসময় মনে রাখবে ফেভারেবল অডসটা এই ফার্স্ট এই ডায়াগোনাল বরাবর বেরোয়, এই ডায়াগোনাল বরাবর মাল্টিপ্লাই করলে আমরা ফেভারেবল অডস পেয়ে যাই, আর এই ডায়াগোনাল বরাবর মাল্টিপ্লাই করলে আমরা আনফেভারেবল অডসটা পাই। ঠিক আছে, তো ফেভারেবল অডসটা হচ্ছে এডি আর আনফেভারেবল অডসটা হচ্ছে বিসি। ওকে, এবং এই দুটোর যে রেশিও ফেভারেবল অডস বাই আনফেভারেবল অডস এডি বাই বিসি, এই রেশিওটাকে বলা হচ্ছে অডস অফ অ্যাসোসিয়েশন। ওকে, সো দ্যাট ইজ ইট। এবার ইউজ কোএফিসিয়েন্ট কীভাবে বেরোয়? অডস রেশিও বা অডস অফ অ্যাসোসিয়েশন যেটা থাকে সেটাকে আমরা যোগ ভাগ করে দিই। যোগ ভাগ করে দিই মানে, যোগ ভাগ মানে কি, ধরো 2/5 আছে, এটার উপরে যদি তুমি যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করো, এটা হয়ে যাবে 2+5 ডিভাইডেড বাই 2-5। তো সেরকমই আছে কি ফেভারেবল অডস ডিভাইডেড বাই আনফেভারেবল অডস, তাহলে এটার উপরে যোগভাগ অ্যাপ্লাই করলে কি হবে,
favorable odds plus unfavorable odds divided by favorable odds minus unfavorable odds. ওকে, তাহলে এটাই দেখো ফর্মুলা ফেভারেবল অডস। আচ্ছা, আমি যোগ ভাগ বলেছিলাম, এটা অ্যাকচুয়ালি যোগ ভাগ নয়, যোগভাগের মানে যোগভাগই করা হচ্ছে, বাট মাইনাসটা উপরে করা হচ্ছে আর প্লাসটা নিচে করা হচ্ছে, সেইটা একটা বিষয় একটু মাথায় রাখতে হবে। ওকে, সো মানে ব্যাপারটা না এরকম সেমই করা হচ্ছে, বাট এটা 2 - 5 2 + 5 এরকম করে করা হচ্ছে, বা এটা ফেভারেবল অডস মাইনাস আনফেভারেবল অডস, ফেভারেবল অডস ডিভাইডেড বাই ফেভারেবল অডস প্লাস আনফেভারেবল অডস। তাহলে এখানে কিউটা কীভাবে ক্যালকুলেট হবে, এডি বাই বিসি আছে, আমি এটাকে কনভার্ট করব কীভাবে, এডি মাইনাস বিসি ডিভাইডেড বাই এডি প্লাস বিসি। এখানে আমরা যোগভাগই অ্যাপ্লাই করছি, ইউ ক্যান সে ইন আ ওয়ে ইট ইজ মানে যোগভাগই বলা হয় এটাকেও, বাট এখানে বিয়োগটা আগে উপরে হচ্ছে নিউমারেটর পার্টে আর অ্যাডিশানটা ডিনোমিনেটর পার্টে নিচে হচ্ছে। তো দিস ইজ আওয়ার টোটাল ফর্মুলা, যেটা আমরা ইউজ কোএফিসিয়েন্টের কিউয়ের ফর্মুলা হিসেবে অ্যাপ্লাই করে থাকি, এবং এইভাবেই এই ফর্মুলাটা ডিরাইভ হয়। তাহলে ফর্মুলাটা ডিরাইভেশনের ক্ষেত্রে কোন পার্টটা খুব বেশি ইম্পর্টেন্ট, তোমাকে মনে রাখতে হবে অডস অফ অ্যাসোসিয়েশনটা প্রথমে বের করা হয়, যেটা হচ্ছে ফেভারেবল অডস ডিভাইডেড বাই আনফেভারেবল অডস। তারপরে ওই অডস অফ অ্যাসোসিয়েশনের থেকে আমরা তার উপরে ওই ফর্মুলাটার উপরে আমরা যোগভাগ অ্যাপ্লাই করি, যোগভাগ অ্যাপ্লাই করে আমরা কিউয়ের ফর্মুলাটা ডিরাইভ করি, যে কিউয়ের রেঞ্জ -1 থেকে +1 মধ্যে হয়। ওকে, সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ ইউজ কিউ। এইভাবেই ইউজ কিউটা ডিরাইভ করা যায়। থ্যাংক ইউ।